আই এম হ্যাপি, আমি খুশি। এখন যদি বলি আমি খুশি ছিলাম, তাহলে এর জন্য কি বলবে? এর জন্য বলবে আই ওয়াজ হ্যাপি। আর যদি বলি আমি খুশি হব, তাহলে এর জন্য কি বলবে? এর জন্য বলবে আই উইল বি হ্যাপি। এভাবে আমরা আরো বলতে পারি, তুমি খুশি, ইউ আর হ্যাপি। তুমি খুশি ছিলে, ইউ ওয়ার হ্যাপি। তুমি খুশি হবে, ইউ উইল বি হ্যাপি। সে খুশি, হি ইজ হ্যাপি। সে খুশি ছিল, হি ওয়াজ হ্যাপি। সে খুশি হবে, হি উইল বি হ্যাপি। সবাই খুশি, এভরিবডি ইজ হ্যাপি। সবাই খুশি ছিল, এভরিবডি ওয়াজ হ্যাপি। সবাই খুশি হবে, এভরিবডি উইল বি হ্যাপি। ডিয়ার লার্নার্স, এই সেন্টেন্সগুলি দ্বারা বোঝা গেল বর্তমানে খুশি বুঝালে এমিজার ব্যবহার করতে হবে, আর অতীতে খুশি ছিল বুঝালে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে, আর ভবিষ্যতে খুশি হবে বুঝালে উইল বি ব্যবহার করে সেন্টেন্স মেক করতে হবে। তাহলে চলো এরকম আরো কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি। ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড অর্থ উৎসাহিত। তাহলে আমরা বলতে পারি আই এম ইন্সপায়ার্ড, আমি উৎসাহিত। আই ওয়াজ ইন্সপায়ার্ড, আমি উৎসাহিত ছিলাম। আই উইল বি ইন্সপায়ার্ড, আমি উৎসাহিত হব। কনসার্নড অর্থ চিন্তিত। তাহলে আমরা বলতে পারি হি ইজ কনসার্নড, সে চিন্তিত। হি ওয়াজ কনসার্নড, সে চিন্তিত ছিল। হি উইল বি কনসার্নড, সে চিন্তিত হবে। ইমপ্রেসড অর্থ মুগ্ধ। তাহলে আমরা বলতে পারি আমি মুগ্ধ, আই এম ইমপ্রেসড। আমি মুগ্ধ ছিলাম, আই ওয়াজ ইমপ্রেসড। আমি মুগ্ধ হব, আই উইল বি ইমপ্রেসড। এভাবে একটি সেন্টেন্সকে তিনটি টেন্সে বলার প্র্যাকটিস করো। এডুকেটেড অর্থ শিক্ষিত। তাহলে আমরা বলতে পারি সে শিক্ষিত, শি ইজ এডুকেটেড। সে শিক্ষিত ছিল, শি ওয়াজ এডুকেটেড। সে শিক্ষিত হবে, শি উইল বি এডুকেটেড। আবার রেসপেক্টেড অর্থ হলো সম্মানিত। তাহলে আমরা বলতে পারি সে সম্মানিত, শি ইজ রেসপেক্টেড। সে সম্মানিত ছিল, শি ওয়াজ রেসপেক্টেড। সে সম্মানিত হবে, শি উইল বি রেসপেক্টেড। ডিয়ার লার্নার্স, এভাবে তোমরা এ ধরনের সেন্টেন্সগুলি খুব সহজে বলতে পারবে। ডিয়ার লার্নার্স, এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ডিয়ার লার্নার্স, যদি সম্ভব হয় আমাকে কল করো। যদি সম্ভব হয় আগামীকাল এসো। যদি সম্ভব হয় কাজটি শেষ করো। এ ধরনের কথাগুলি তোমরা কিভাবে বলবে? ডিয়ার লার্নার্স, এ ধরনের কথাগুলি বলতে হলে তোমরা প্রথমেই ইফ পসিবল বলবে, তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু বলবে। ফর এক্সাম্পল, যদি সম্ভব হয় আগামীকাল এসো। ইফ পসিবল, কাম টুমোরো। যদি সম্ভব হয় কাজটি শেষ করো। ইফ পসিবল, ফিনিশ দ্য জব। যদি সম্ভব হয় তার সাথে যাও। ইফ পসিবল, গো উইথ হিম। অথবা ইফ পসিবল, গো উইথ হার। এখানে ছেলে বুঝালে হিম বলবে, আর মেয়ে বুঝালে হার বলবে। যদি সম্ভব হয় আগামীকাল দেখা করো। ইফ পসিবল, মিট টুমোরো। আর যদি বলি যদি সম্ভব হয় আগামীকাল আমার সাথে দেখা করো, তাহলে এর জন্য বলবো ইফ পসিবল, মিট মি টুমোরো। যদি সম্ভব হয় সময় মতো পৌঁছাও। ইফ পসিবল, অ্যারাইভ অন টাইম। যদি সম্ভব হয় একটু অপেক্ষা করো। ইফ পসিবল, ওয়েট আ মোমেন্ট। আবার যদি বলি যদি সম্ভব হয় আমার জন্য অপেক্ষা করো, তাহলে আমরা বলবো ইফ পসিবল, ওয়েট ফর মি। আমার জন্য অপেক্ষা করো। ইফ পসিবল, ওয়েট ফর মি। যদি সম্ভব হয় আমাকে সাহায্য করো। ইফ পসিবল, হেল্প মি। যদি সম্ভব হয় সত্য কথা বলো। ইফ পসিবল, টেল দ্য ট্রুথ। যদি সম্ভব হয় বাসায় থেকো। ইফ পসিবল, স্টে অ্যাট হোম। যদি সম্ভব হয় ঘুরে উঠো। ইফ পসিবল, ওয়েক আপ আর্লি। ডিয়ার লার্নার্স, এভাবে তোমরা সেন্টেন্সের শুরুতে ইফ পসিবল যুক্ত করে এ ধরনের কথাগুলি খুব সহজে বলে দিতে পারবে।
ডিয়ার লার্নার্স, এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর তোমাদের ছোট ভাই বোনদের সাথেও এটি শেয়ার করো, যেন তারাও কিছু শিখতে পারে। আজ এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।